প্রতি প্যাকেট প্যাম্পার্স থেকে ৳১০০ করে সেভ করেছি এবং ৩৪০ ml এর একটা শ্যাম্পুকে অর্ধেক বছর ব্যবহার করি। কিভাবে? সেটাই জানবেন আজকের ব্লগে। আসসালামু আলাইকুম। আমি ফারজানা বলছি, ফারজানা অ্যান্ড পারভেজ ব্লগস থেকে। কেমন আছেন আপনারা? আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। যেহেতু সকালবেলা, তাহলে অবশ্যই নাস্তাটা আগে সেরে নিই। আমি যে ফ্রোজেন নাগেটস গুলো তৈরি করেছিলাম সেটা আগে একটু ভেজে রেখে দিচ্ছি আমার ছেলের টিফিনের জন্য, কারণ গ্যাস চলে যেতে পারে। আমার ছেলের টিফিনের প্রায়োরিটিটা সবার আগে। আর আজকে আমার ছেলে চাইছে বার্গার খাবে। এখন এই সকালবেলা বার্গার কোথা থেকে দিব? তাই আমি একটা ফাঁকিবাজি বার্গার তৈরি করলাম। সেই ফাঁকিবাজি বার্গারটা দিয়ে তাদের মনটা খুশি করে ফেললাম। সেই ফাঁকিবাজি বার্গার তৈরি করতে আমার তো একটা নাগেটস প্রয়োজন, আর ৪ টা নাগেটস আমি আমার ছেলের টিফিনের জন্য রেখে দেব। প্রথমে ডিমটাকে ভেজে নিয়েছি। তারপর তার উপরে একটা নাগেটস এভাবে উম চপড করে দিয়ে দিলাম। এরকম একটা বার্গার, এবং খেতে বেশ ভালো হয়েছে। যখন খাবে তখন সস দিয়ে দিব। এটা হলো আমার ছোট ছেলের জন্য ছোট্ট একটা বার্গার। বাচ্চাদের একটু নাস্তাটা দিয়ে আমি চাচা চৌধুরীর একটা এপিসোড পড়ছি, আমার কাছে খুবই ভালো লাগে। পিঙ্কি আর চপরজির জন্মদিন। আমার ভালোই লাগে এই চাচা চৌধুরী। মনে হয় ছোটবেলায় আবার ফিরে যাচ্ছি। এই তো, আমার ছেলে বার্গারটা আসলে খুবই পছন্দ করেছে, ফাঁকিবাজি বার্গার। যাই হোক, এখন আমার বড় ছেলেকে দিচ্ছি। তাকে সস দিতে হবে। ছোট ছেলে সসটা দিলে সে সস চেটে খেয়ে উঠবে, কিন্তু শেষে সেই বার্গারটা আর খাবে না। যখন পরোটা থাকে নাস্তায়, তখন তার ০.৫ ঘন্টা সময় লাগে খেতে। আর আজকে এই ফাঁকিবাজি বার্গার পেয়ে তার ৫ মিনিটেই শেষ খাওয়া। যাই হোক, এখন নাস্তার পর্ব শেষ। চলে আসি আমার শীতের টুকিটাকি শপিং এ, যেখানে আমি প্রতি প্যাকেট এল সাইজ প্যাম্পার্স থেকে প্রায় ৳১০০ সেভ করেছি। এই ছোট অলিভ অয়েলটা আমি কিনলাম। এটা ইউজ করে আমি এই মর্টিন পাওয়ার অ্যাক্টিভ এটা কিনেছি, কারণ শীতের সময় ফ্যান ছাড়া তো যায় না, আর মশা খুব উপদ্রব থাকে। তাই এটা কিনেছি। এই যে সানসিল্ক এই শ্যাম্পু, একটা একটু বড়, একটা একটু ছোট কিনেছি। এই ভেসলিনটা কিনলাম, এটা ফায়াজের আব্বুর জন্য। কনডেন্স মিল্কটা মাঝে সাঝে ডেজার্ট একটু তৈরি করি, তাই এটা আমার ব্যবহার করতে হয়, এটা লাগে। আর এই বিস্কিটটা কি আপনাদের কারো মনে আছে? ছোটবেলায় কে, কে এই বিস্কুটটি খেয়েছেন বলবেন অবশ্যই। টেস্টটা আগের মতো আছে কিনা জানি না। একটু পরে এটার টেস্টটা আপনাদেরকে রিভিউ দিব। এখন চলে আসি প্যাম্পার্সে। এই যে দেখছেন প্যাম্পার্স, এটা এল সাইজের প্যাম্পার্স। এখান থেকে আমি প্রতি প্যাকেট থেকে ৳১০০ করে সেভ করেছি। এখানের আমাদের এই এলাকার মধ্যে দোকানে এটা রেগুলার প্রাইস থাকে ৳৬৯০, কিন্তু যাত্রাবাড়ির পাইকারি মার্কেট থেকে যখন কিনেছি, এটার প্রাইস নিয়েছিল ৳৫৯০। তার মানে আমি ২ প্যাকেট প্যাম্পার্স থেকে প্রায় ৳২০০ সেভ করেছি, এবং এই ৳২০০ দিয়ে আমি অন্য একটা আইটেম কিনতে পেরেছি। যারা আমার মতো একটু সেভিংস এর চিন্তা করেন, তারা আপনাদের এরিয়ার বা এলাকার কাছাকাছি কোনো পাইকারি মার্কেট থেকে আপনারা যদি আপনার প্রয়োজনীয় জিনিসগুলো কিনেন, তাহলে দোকান থেকে রেগুলার প্রাইস থেকে আপনি অনেক কম দামে কিনতে পারবেন। পেঁয়াজের আব্বু বিস্কুটের প্যাকেটটা খুলছে। আমি হাত পেতে বসে আছি। আমার আর সহ্য হচ্ছে না যে আমি কখন সেই টেস্টটা কি আছে কিনা। তারপর খেয়ে কিছুটা অবশ্যই হতাশ হলাম। আগের মতো সেই টেস্টটা আসলেই নেই। একই কথা ফায়াজের আব্বুও বলল। দামটা সস্তাই বলা চলে, ৳১৫ এটার প্রাইস ছিল। এখন চলা যাক আমার সেই শ্যাম্পুর টিপস অ্যান্ড ট্রিক্স এ। যে ট্রিক্স ব্যবহার করে আমি ৩৪০ ml এর একটা শ্যাম্পুর বোতল প্রায় অর্ধেক বছর পার করি। এখানে দেখছেন আমি একটা বাটি আর চামচ নিয়েছি। এখানে প্রায় ১০০-১৫০ ml এর মতো আমি পানি নিয়ে নিয়েছি। এরকম একটা বোতল। এটা একটা তেলের বোতল ছিল, এবং এই বোতলটা আমার এই ট্রিক্স ব্যবহারের জন্য খুবই উপকারী। আপনাদের যদি থাকে এরকম একটা খালি কন্টেনার, আপনারা ব্যবহার করতে পারেন। এটা ব্যবহার করলে খুবই আপনাদের সুবিধা হবে। এখন ১ চামচের মতো আমি শ্যাম্পু নিয়ে নিচ্ছি। এই যে এরকম ১ চামচ শ্যাম্পু আগে ১ম এ নিবেন। আমি তো আপনাদের দেখানোর জন্য চামচে নিচ্ছি, কিন্তু আমি যখন ব্যবহার করি তখন সেই খালি কন্টেনারের মধ্যে, বোতলটার মধ্যে আমি নিয়ে নিই। তাহলে এটা সুবিধা হয় বেশি। এই যে ১ চামচ নিয়ে নিলাম। তারপরে এখান থেকে কিছুটা পানি আমি দিয়ে দিব। দেখেন এরকম ডাবল হোল কন্টেনারটা ব্যবহার করলে ভালো হবে আপনাদের জন্য। দিতে খুবই সুবিধা হবে এই শ্যাম্পুটা ইউজ করতে। এখানে কিছুটা পানি আগে নিয়ে নিলাম। নিয়ে এটাকে আমি ভালোভাবে মিক্স করে নিব। একদম পুরোপুরিভাবে এটাকে মিক্স করে নেব। এই যে মিক্স করা হয়ে গেছে। এখন এই মিশ্রণটা আমি যে বাকি পানি ছিল কন্টেনারের মধ্যে, সেটা আমি দিয়ে দেব। ঢেলে দেব। এখানে এই ফেনাগুলো আসলে যাচ্ছে না। যখন ডাইরেক্ট বোতলের মধ্যে, খালি বোতলের মধ্যে আপনি শ্যাম্পু আর পানিটা মিক্স করে নিবেন, তখন এই প্রবলেমটা আর হবে না। আপনারা বাটিতে ইউজ করবেন না। আমি আপনাদের দেখানোর জন্য করছি। এখন এটা ভালোভাবে ঝাঁকিয়ে নিতে হবে। একটু ভালোভাবে ঝাঁকানোর পরে এই যে দেখছেন, আপনার মনে হতে হবে এটা তো একটা পানির মধ্যে একটু টেলটেলা পানি, কিন্তু না ভাই, আপনি এটা
এই ট্রিক্সটা ব্যবহার করে দেখবেন যখন আপনি মাথায় এই এই শ্যাম্পু পানিটা ইউজ করবেন, তখন পুরা মাথা আপনার ফেনায় ভরে যাবে। আপনারা যখন শুধু শ্যাম্পুটা আগে মাথায় দিয়ে তখন হাতের তালুতে তো পানি নিয়ে মিক্স করে দেন, তখন শ্যাম্পুটা কিন্তু অনেক খরচ হয়। আর এভাবে যখন ব্যবহার করবেন তখন দেখবেন একটা শ্যাম্পু এই ৩৪০ ml এর এই শ্যাম্পুটা আপনি অনায়াসে ৬ মাস নিয়ে যেতে পারবেন। আমি প্রতি সপ্তাহে ২ বার শ্যাম্পু ইউজ করি। এর বেশি আসলে আমি ইউজ করি না এবং ইউজ করাটাও আসলে ঠিক না। কারণ এটা একটা যতই হোক এটা একটা কেমিক্যাল। আমি সপ্তাহে ২ দিন ইউজ করি, যেটা মাসে হয় ৮ দিন এবং এই ৩৪০ ml এর এই শ্যাম্পুর বোতলটা আমি ৪৮ বার ইউজ করি এবং স্বাভাবিক নিয়মে। আপনারা দেখবেন, অবশ্যই ট্রাই করে দেখবেন। যদি ফল না পান তাহলে অবশ্যই আমাকে কমেন্টে আপনার ক্ষোভটা বলে যাবেন। যদি ভিডিওটি আপনার বিন্দুমাত্র উপকারে আসে এবং ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না এবং লাইক ও আপনার মূল্যবান কমেন্ট করতেও ভুলবেন না। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।